নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। তো বন্ধুরা, শুনে একটু আশ্চর্য লাগছে যে আবার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল, এরম কখনো তো খাইনি। তো অনেকে খেয়েছো, অনেকে খাওনি। তো বন্ধুরা, ইলিশ মাছটা এমনই একটা মাছ, সবকিছু দিয়েই খাওয়া যায়, যেরকমই রান্না করবে সেরকমই ভালো লাগবে। তো এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিভাবে করছি আর কতটা সুন্দর আর কতটা সিম্পল ভাবে করলে ভালো লাগে রান্নাটা, তোমরা দেখতে থাকো। আর কিরম ভাবে করছি তোমরা দেখে নাও। এই মাছটা এমন একটা জিনিস, যদি এই রেসিপি যে কোনো ভাজা থেকে যে কোনো রেসিপি করে সামনে যদি দাও, আর সামনে যদি খাসির মাংসও থাকে, সেটা কিন্তু ফেলে এইটাকেই খাবে, এই মাছটাকেই খাবে। তোমরা জানো এই মাছটাকে মানুষে কত পছন্দ করে। তো দেখা যাক, কথা না বাড়িয়ে এই রেসিপিটা কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিভাবে করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে চলো মেন রান্নার দিকে যাই। এখানটা 5 পিস ইলিশ মাছ নিয়েছি, 4টে কাঁচা কলা নিয়েছি, আর 2টো আলু নিয়েছি। তো আমি কাঁচকলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা করব। তো তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এই রান্নাটা আমি কিভাবে করি। তো এখানটা দেখো, একটুখানি ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়েছি। তো এখানটা মাছটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এখানটা দেখো, কাঁচকলা আর আলুগুলো কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যাতে কাঁচকলার যে আটাটা চলে যায়। তো এখানটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, তার মধ্যে একটা মশলা রেডি করে নেবো। যেহেতু কাঁচকলা আছে, এখানটা একটু জিরে বাটা দেবো। তো এখানটা জিরে আর কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, এটা বেটে নেবো। তো এখানটা দেখো এরকম মিহিন করে বেটে নিয়েছি। তারপরে এখানটা একটা কড়া চাপিয়ে দিলাম। তো কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিলাম। ইলিশ মাছ মানে সর্ষের তেলে রান্না করতে হবে। তো এখানটা তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার একটা করে ছেড়ে দেবো, ভেজে নেবো। তো এখানটা মাছগুলোকে আমি ভালো করে সব মাছ একসঙ্গেই ভেজে নেবো, যেহেতু বড় কড়া। তো এইভাবে ভেজে নিচ্ছি। তো এইখানটা মাছগুলো হালকা করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। এদিকে মাছ ভাজা হচ্ছে, তারপরে আমি হলুদ জল থেকে আলু কাঁচকলা তুলে নিলাম। আমি এইভাবে কেটেছি কাঁচকলাকে আর আলুকে। তোমরা তোমাদের পছন্দ মতন কাটতে পারো, আর যদি আলু না খাও শুধু কাঁচকলা দিয়েও করতে পারো। তো এইখানটা দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তাই এইখানটা মাছগুলো দেখেছো ভেজে তুলে নিয়েছি। আর অনেকটা তেল, অল্প একটু তেল তুলে নিলাম। আর ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরে আর গোটা জিরে। যেহেতু দু রকম ফোড়ন দিচ্ছি, যেহেতু কাঁচকলা আবার ইলিশ মাছ, ওই জন্য আমি দু রকমই ফোড়ন দিয়েছি, কালো জিরে আর সাদা জিরে। তো দিয়ে এবারে আমি সবজিটাকে ভেজে নেবো। আলু আর কাঁচকলা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে যে কাঁচা লঙ্কা জিরেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আর এখানটা 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু সবজির সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা আর তোমার কাঁচা লঙ্কার। তো এখানটা দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য গুঁড়ো লঙ্কা, আর পরিমাণ মতন হলুদ আর নুন। দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু তারপরেও একটু ভালো করে মশলা ধোয়া জলটা দিয়ে একটু কষিয়ে নেবো। এখানটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এখানটা পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানটা জল দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেবো। তো এখানটা এবার দেখে নেবো ঢাকনাটা খুলে, যে ঝোলটা কতটা কি হয়েছে আর আলু টালু সিদ্ধ হয়েছে কিনা। তো এখানটা দেখছি আলু টালু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলো একটা একটা করে ঝোলের ওপরে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে মাছগুলোকে ঝোলের মধ্যে চুবিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেবো। তো দেখো এখানটা ঝোলটা আবার খুলে দেখে নিলাম, একদম আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। ঝোলটা আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো এখানটা আমি গ্যাস অফ করে দিয়েছি, ঝোলটা আমার কমপ্লিট। নামিয়ে নিলাম। এখানটা একটা পাত্র নিয়েছি, এবারে আমি কাঁচকলার ঝোলটা, ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল তুলে নিচ্ছি পাত্রের মধ্যে। তো দেখো ঝোলটা একদম তুলে নিলাম, কত সুন্দর লাগছে ঝোলটা। তো বন্ধুরা, এই যে কাঁচকলা দিয়ে শুনতে একটা অন্যরকম লাগছে, যে ভাবছো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের, জ্যান্ত মাছের ঝোল খায়। কিন্তু না বন্ধুরা, তোমরা একবার কাঁচকলা দিয়ে এই ইলিশ মাছের ঝোল খেয়ে দেখবে কতটা টেস্টি হয় আর কতটা ঝোলটা স্বাদ হয়, আর খেতে এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা না খেয়েছো তারা একবার হলে এই রেসিপিটাকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল করে খেয়েও। তোমরা তো ইলিশ মাছের অনেক কিছু রেসিপি করে খাও, একবার এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল করে খেয়ে দেখবে, বলবে হ্যাঁ একটা রান্না রেসিপি করে খেয়েছি। যে
অনেক কিছু দিয়ে তো খাও, একবার এই রেসিপিটাকে ট্রাই করবে, খুব সুন্দর হয়েছিল টেস্ট। তো এই রেসিপিটা তোমাদের দাদার তো খুব ভালো লেগেছে, এত টেস্ট লেগেছে, আমাদের সৌমিলিরও খুব ভালো লেগেছে, আমার তো ভালোই লাগে। এই রান্নাটা আমরা প্রায় সময় করি, খেয়েছি, আমার মার হাতের রান্না এটা। আমার মা করতো, আমরা আগে ইলিশ মাছ আনলেই বলতাম কাঁচকলা দিয়ে ঝোলটা করো, ওইটাই বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবার সঙ্গে শেয়ার করবে এই রেসিপিটাকে, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। আর খেয়ে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও কেমন লাগলো এই কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথায় দিয়ে দেখছো কমেন্ট করতে যেন ভুলো না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।